হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো আজ অর্থাৎ 10 তারিখ পিএসসিতে আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে হিয়ারিং ছিল। আজ কি হলো পিএসসিতে, ইস্টবেঙ্গল, দিল্লি ও আনোয়ার কি ব্যান খাবে, তাই আজকের ভিডিওতে দেখে নেব। এবং 2024-25 আইএসএল মরশুম কবে থেকে শুরু হবে তাই আজকে জেনে নেব। প্রথমেই আসি আনোয়ার আলী ব্যাপারটা নিয়ে। এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় হলো আনোয়ার আলীর কী হবে। আনোয়ার আলী কি লাল হলুদ জার্সি পরবে? বন্ধুরা, এখন যা অবস্থা, আনোয়ার আলী আর মোহনবাগানের ফুটবলার নন। আজ পিএসসিতে হিয়ারিংয়ে সেরকম কিছু হয়নি, কারণ আমরা কালকেই জেনেছিলাম যে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি তাদের কথা জানানোর জন্য আরও 10 দিন সময় চেয়ে নিয়েছে। তবু পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ হিয়ারিংটা হয় এবং সেখানে মোহনবাগান আনোয়ার আলীর স্পোর্টিং স্যাংশন চেয়েছে। কী এই স্পোর্টিং স্যাংশন তা একটু পরে বলছি। প্রথমেই বলে দিই, আনোয়ার আলী আবার দিল্লি এফসি ক্লাবে অর্থাৎ তার পেরেন্ট ক্লাবে ফিরে যেতে চেয়েছে, যাতে সে দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গলে যেতে পারে। এখানে মোহনবাগান বলেছে যে পিএসসি যদি তাকে দিল্লি এফসি ফিরে যেতে অনুমতি দেয় ও ইস্টবেঙ্গলে খেলতে দেয়, তাহলে তার সঙ্গে সঙ্গে আনোয়ার আলীর স্পোর্টিং স্যাংশনের রায়টাও দিতে হবে, তাহলে তাদের কোনো অবজেকশান থাকবে না। স্পোর্টিং স্যাংশন মানে কিছুটা সময়ের জন্য সাসপেন্ড বা ব্যান। যেহেতু আনোয়ার আলী অন্য ক্লাব ইস্টবেঙ্গলে যাওয়াটা আনজাস্ট কজ অর্থাৎ অবৈধ ট্রান্সফার, তাই আনোয়ার আলী ব্যান হতে পারে। 4 থেকে 6 মাসের জন্য ব্যান হতে পারে আনোয়ার আলী। আনোয়ার আলীর এই স্পোর্টিং স্যাংশন বা ব্যান আজ চেয়েছে মোহনবাগান। আজ মিটিং শেষে এই নিয়ে রঞ্জিত বাজাজ টুইট করে যে আনোয়ার আলীকে কদিন আগে সুইট কিড বলল মোহনবাগান, আজ সেই ফুটবলারেরই ব্যান চাইছে মোহনবাগান। দেখো, আমিও চাই না যে ভারতীয় দলের কোনো ফুটবলার ব্যান খাক, কিন্তু এটাও দেখতে হবে যে এখন আনোয়ার আলীকে যদি শাস্তি না দেওয়া হয়, ভবিষ্যতে সব ফুটবলারই এক দলে চুক্তি থাকলেও অবৈধভাবে অন্য দলে সই করবে। সেই জিনিসটা ঠেকানোর জন্য আমি মনে করি আনোয়ার আলীর শাস্তি পাওয়া উচিত। আজ কম্পেনসেশনের ব্যাপারে কথা হয়নি, তবে শোনা যাচ্ছে মোহনবাগান 20 কোটি টাকার মতো একটা বড় অ্যামাউন্ট জরিমানা হিসেবে দাবি করেছে। সাথে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে, কারণ অবৈধভাবে ইস্টবেঙ্গল সই করিয়েছে আনোয়ার আলীকে। আর এই পুরো ব্যাপারটা ঘটিয়েছে রঞ্জিত বাজাজ ও দিল্লি এফসি। তো বন্ধুরা, আনোয়ার আলীর স্পোর্টিং স্যাংশন অর্থাৎ ব্যান ও ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির ট্রান্সফার উইন্ডো ব্যান চেয়েছে মোহনবাগান। এর বেশি কিছু আজকের মিটিংয়ে হয়নি। মনে করা হচ্ছে আগস্টের শেষ দিকে আরও একটা হিয়ারিং হতে পারে। এক্স্যাক্ট ডেট এখনও জানা যায়নি, জানা গেলে আমি তা তোমাদের পরবর্তী শুনানির ডেট জানিয়ে দেব। এবার আসি আইএসএল কবে থেকে শুরু হবে তাই নিয়ে। বন্ধুরা, আইএসএল অফিসিয়ালি তাদের সোশ্যাল মিডিয়ায় ওপেনিং ডেট জানিয়ে দিয়েছে। 13ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইএসএল অর্থাৎ 2024-25 মরশুম। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আনোয়ার আলীর এই কেসটা নিয়ে তোমাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্টে জানাও। এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।